গল্পের নাম বাবার শেষ চিঠি। সকালবেলার শান্ত সকাল। গ্রামের ছোট্ট বাড়ি, গাছের নিচে টিয়ার খাঁচা। একটি শান্তিপূর্ণ গ্রাম যেখানে এক মাটির ঘরে থাকেন আসমা, তার ছোট মেয়ে ফাতিমা, দাদি খাদিজা আর এক অসুস্থ পিতা আব্দুল্লাহ। সেই ঘরে ছিল এক বিশেষ টিয়া পাখি, মাসুম, যে শুধু কথা বলেই না, শেখায় জীবনের শিক্ষাগুলো। ফাতিমা পাখির কাছে এসে, মাসুম বলো সালাম দি। মাসুম, টিয়া। আসসালামু আলাইকুম ফাতিমা। আসমা, রান্নাঘরে চাল শেষ হয়ে গেছে। আজ কি রান্না করব জানি না গি। দাদি হতাশভাবে, মেয়েটা সারাদিন না খেয়ে আছে। পিতার অসহায়তা ও পরিবারের দুঃখ। ঘরের ভেতর সন্ধ্যার সময়। আব্দুল্লাহ একসময় রিকশা চালাতেন। দুর্ঘটনার পর তিনি শয্যাশায়ী। পরিবারের অস্থিরতা বাড়ছে। খাবার নেই, ওষুধ নেই, কিন্তু কারো মুখে অভিযোগ নেই, আছে শুধু আল্লাহর প্রতি ভরসাজ্ঞে। আব্দুল্লাহ দুর্বল কণ্ঠে, আসমা, আমি কিছু করতে পারছি না। মেয়েটার জন্য বুকটা পড়ে গি। আসমা চোখের জল মুছতে মুছতে, আল্লাহ আমাদের সহায় হবেন গি। দাদি দোয়া করে, হে আল্লাহ, আমাদের পরীক্ষা করছো, কিন্তু আমরা যেন ধৈর্য না হারাই গি। সাহসী ফাতিমার চিঠি। সকালবেলা চেয়ারম্যানের অফিসের সামনে। ছোট ফাতিমা জানে শুধু বসে থাকলে হবে না। সে নিজের হাতে একটি চিঠি লেখে, কোনো অভিযোগ নয়, শুধু সাহায্যের আবেদন। তার চোখে ছিল বাবাকে বাঁচানোর আকুতি গি। ফাতিমা লিখছে, আমার আব্বু অসুস্থ, আমাদের সাহায্য করুন। আমরা কিছু খেতে পাই না, আপনার কাছে সাহায্য চাইছি। চেয়ারম্যান অবাক হয়ে বলেন, এটা কি তুমি লিখছ? তুমি অনেক সাহসী মেয়ে। পরিবারে আসার আলো। চিঠির প্রভাব পড়ে। চেয়ারম্যান সাহায্য নিয়ে বাড়িতে আসেন। চাল, ডাল, ওষুধ সব কিছু দিয়ে যান। পিতা আব্দুল্লাহকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা হয়। পরিবারে নতুন আশার আলো। আব্দুল্লাহ চোখ ভেজা, আমার মেয়েটা আজ আমার জন্য ফেরেশতা হয়ে এসেছে গি। আসমা, আল্লাহর রহমত এভাবেই আসে গি। দাদি মাথা তুলে, আমি কল্পনাও করিনি আল্লাহ এত দ্রুত কবুল করবেন গে। বাবার শেষ চিঠি ও বার্তা। রাতে বারান্দা। আব্দুল্লাহ সুস্থ হয়ে ওঠেন। তিনি ফাতিমাকে একটা চিঠি লিখে দেন, শুধুই ভালোবাসা নয়, জীবনের শিক্ষা। আব্দুল্লাহ চিঠি পড়ে, মেয়ে, জীবন কখনো সহজ হবে না, কিন্তু কখনো ভেঙে পড়িস না। মানুষের কাছে হাত না পেতে আল্লাহর কাছে চাইবি। সত্য পথে থাকিস, দুনিয়া যত কঠিনই হোক। ফাতিমা চোখে জল, আমি কথা দিচ্ছি আব্বু, আমি তোমার মতো সাহসী হব। পাশ থেকে মাসুম টিয়া বলে, আলহামদুলিল্লাহ, ফাতিমা সাহসী। শেষে দাদি বলেন, যে ঘরে দোয়া, ধৈর্য আর ভালোবাসা থাকে, সে ঘরে আল্লাহর রহমত কখনো থামে না। সোনামণিরা, তোমাদের যদি আমাদের অ্যানিমেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।